ঘটছে সেটা বলেন। ঘটনা রিসিপ্ট দেন। দেশে যাবো তো টিকিট কাটলাম আপনাদের এখান থেকে। ছুটির ব্যাপারে তো বললো যে টাকা পয়সা পে করলে 5 মিনিটে ছুটি লাগবে। ঠিক আছে, সেই সুবাদে টিকিট এসে কাটলাম। এখন টিকিটের দিনক্ষণ গণিয়ে আসার আগে ছুটির জন্য ঘুরতেছি, কয় ছুটি লাগে না। কেন লাগে না? কয় ট্রাভেল ব্যান। কী কারণে ট্রাভেল ব্যান? মামলা আছে। তাই বলতেছে যে মোবাইল সিম অথবা জেন সিম এই সংক্রান্ত। ওখানে দৌড়াইলাম যে জেন সিমের অফিসে, আকামা দিলাম। কয় তোর বিল বাকি আছে। কিসের বিল? তুই রাউডার চালাইতেছ 5G রাউডার, 3টা সিম তোর নামে জেন। অথচ আমি জেন কি সিম ওটা আমি জানি না, চিনি না। যাই হোক, ওরে 3টা সিম আমার নামে, একটা 5G রাউডার। তো কে বা কারা ইউজ করছে, ইউজ করে টাকা পয়সা বাকি আছে, পে করে নেয়, মাঝখানে মনে করেন স্টপ। সেই বিলগুলো বাকি হইয়া ওইটা কোর্টের মাধ্যমে মামলা রায় হইয়া কোর্ট গেছে, রিয়াদ কোর্টে মামলা দাখিল হয়েছে। যাই হোক, ওইখান থেকে ওই রিসিপ্ট ফটোগুলো নিয়ে আসলাম সংগ্রহ করে। ওইখানে বিল দেখাইতেছে আমার 1527 টাকা। ওই রিসিপ্ট নিয়ে গেছি জেন সিমের অফিসে। জেন সিমের অফিসে যাওয়ার পরে বলতেছে সিম আছে একটা, 5G রাউডার আছে একটা। আচ্ছা, জেন সিম আর 5G রাউডার কে বা কারা ইউজ করে তো জানি না, আমার আকামার নাম্বারের উপরে, অতএব আমাকে পে করতে হবে, এটা ওনারা বলতেছে। কত টাকা বিল? এখন বিল দেখি, একটা দেখাতেছে 1600, আর একটা এলো 1496 টাকা। আর ব্যাকবুট আছে, এই সব মিলে 3200 টাকার মতো এখানে দেখায়। তো এই ঘুরতে ঘুরতে কই যাম, কবিলের কাছে গেলাম, কই তোর সমস্যা তোরই সমাধান করতে হবে, আমাকে সাহায্য করার মতো কেউ নেই। পরে যে ওখানে ওই যে ট্রাভেলসের উপরে যে কী কয়টারে এই উকিল না কি, ওদের কাছে গেলাম। ওদের কাছে যাওয়ার পরে মানে মোটামুটি ওরা আমার গাড়িটা বইটা দেখলো, কত নামে মামলা আছে, ট্রাভেল ব্যান 10 বছরের জন্য। তো এটা শোনার পরে তো মনে করেন যে মানুষের, সাধারণ মানুষের কীরকম আতঙ্ক, সেই আতঙ্ক নিয়ে যে দৌড়াইলাম, দৌড়াতে এখন যার কাছে যাই সেই করে না, এগুলা পেয়ে ছাড়া তোমার যাওয়ার কোনো রাস্তা নেই। একটু এগুলো দেখলাম, দেখে ওনার সাথে কথা বললাম। পরে বললো যে ভাই কোনো রাস্তা নেই। পরে আমি যেখানে যে ফতোরা যে হিসাবে যা দিছে ওগুলো সব কিছু নিয়ে আবার উকিলের কাছে গেলাম। উকিলে ওদের সিস্টেমের মধ্যে যা যা বিল আছে, বকেয়া জরিমানা, কোর্টের ফিস, এই সেই মিলে ওইখানে ওদের বিল আসলো 3400 টাকার মতো। জেন সিমের ওখানে 1500, ওখানে আছে 3400। এরপরে আবার সিম যে ক্যান্সেল করছি অফিসে, যে ওইখানে মানে মোবাইলে সিম একটা ক্যান্সেল করেছি, ওখানে নিচে 105 টাকা। এই সে মিলে মনে করেন আমার এই পর্যন্ত 5000-6000 টাকার উপরে গেছে। আবার টিকিটে জরিমানা খাইছে। টিকিটে জরিমানা খাইলাম, রিফান্ড দিলাম। রিফান্ডে 1780 টাকার টিকিটে রিফান্ড পাইলাম 1300 টাকা। এইখানে গেল 500 টাকা। 500 টাকা, এই হলো কাহিনী। এখন এগুলো পুরোটা একটা জুলুম। টোটালি প্রায় 2,20,000 টাকা গেছে। অথচ এই সিমের ব্যাপারে আমি জানি না কে বা কারা নিছে, কিন্তু কিভাবে আমার আমার নাম্বারের উপরে আসলো সেটাই আমার অপরাধ। এখন বিষয় হলো সিম উঠাইতে তো ফিঙ্গার ছাড়া তো সিম হয় না। আপনি কি ফিঙ্গার দিচ্ছেন কখনো? আমি আমার জানা মতে আমি ফিঙ্গার দিয়ে একটা সিম নিছি, সেটা হলো লেব্রা, যা আমি ইউজ করতেছি এখনও, আমার নামে আছে। এই আমি ফিঙ্গার দিছি। কিন্তু যখন ফিঙ্গার নিছে ওরা, এই যে আপনি যেভাবে বললেন যে একের অধিক ফিঙ্গার নাই, কয় হয় নাই আবার দাও, এটা আমি নিছি তাও আপনার এই যে বাঙালি দোকান থেকে, আমি কোনো অফিস বা ইয়ে থেকে নেই না। এখন অফিসিয়ালরা বলতেছে কোনো বাঙালি বাইরের দোকান থেকে নিয়েন না। দোকানদাররা বলতেছে যে সৌদি অফিসে এখানে গেলে এরা একের অধিক ফিঙ্গার নেয়, এরা আপনার এই সিম ভরে দেয়, অন্য কোনো জনের কাছে বিক্রি করে, সেই চাপে আমাদের উপরে। কত বছর থেকে থাকেন সৌদি আরবে? আমি তো সৌদি আরবে আসছি নতুন, কেবল 15 মাস, এক মাস শেষ হয়েছে। আপনি তো আর ক্ষতিগ্রস্ত হয়ে চলে গেলেন। আর তারপর তো কপাল ভালো কতটুকু দেখেন যে আমি যেভাবে আমি দেশে যাওয়ার উসুলাই মনে করেন যে আমি ছুটি লাগামু, সেই হিসাবে না আমি জানলাম। ও যদি আমি এখন না যাইতাম, আমার প্ল্যান আছিল যে আখামাটা করছি বউপোলা নিয়ে এখানে উমরা করবো, উমরা করে 1 বছর চলে যাবো। কিন্তু যেভাবে হয়তো আল্লাহর ইশারা আছে আমি এখন যাবো বা যাওয়ার মন হয়েছে,
তো এই যাওয়ার নাম নিয়ে না আমি জানতে পারলাম যে আমার এই ঘটনা হয়েছে। এই কেস তো যদি আমি না জানতাম না, আমার অবসরে কোনো নাই, মেসেজ নাই, আমার আকামা রেনু করছি, আমার আকামা রেনুর মধ্যে কোনো বাধা নাই, তাহলে আমি জানবো কীভাবে? মানে গায়েবী মামলা। তে যখন আমি দেশে যাওয়ার জন্য এন্ট্রি লাগামো, ইন্টারে লাগে না, তখন আমি জানলাম। তো ভাগ্য ভালো, এটা যদি আমি এই আকামা শেষ করে দেশে গেলাম বলে টাকা হয়তো পাই না, এক জায়গায় কাজ করছি, বললাম যে 3 মাস বেতন দেয় না, 1 মাস 2 মাস কাম করছি, যা বেতন নিয়ে ঘুরে গেল, তাহলে এই পুরো 18 মাস বা 2.5 বছর পরে এটা তথ্য নিবার গেলে তো মনে করেন দেশের জায়গা যেমন বেঁচে না মাঠে এদের না। কঠিন অবস্থা। যাই, এখন আপনার এই মামলা শেষ, এখন মানে সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে আর কি। সম্পূর্ণ ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার। তারপরেও একটা রয়ে গেছে, আর একটা সিম আছে, মানে একটা রাডার আছে আমার নামে, রাডারটা বন্ধ, কিন্তু পে ক্লিয়ার করছি দেখে আমার মামলাটা উঠে নিছে। এখন এটার ব্যাপারে কালকে যাবো রিয়েল হেড অফিসে, মোবাইলের হেড অফিসে যাই আমার নামে কী বা কী করে আছে এর কোনো কৈফত নাই, মানে আমার নাম আছে, আমার যে যদি ওখানে আরও বকে আছে কি না সেটাও জানি না, ওখানে ওটা যেয়ে ক্যান্সেল করে আসতে হবে। ওটা স্টপ আছে কিন্তু আমার নামে স্থগিত আছে, ক্যান্সেল হয় নাই, অতএব আমার সরজমিনে যে তদন্ত করে আমার ক্যান্সেল করতে হবে, এটা বলছে। কঠিন অবস্থা। ঠিক আছে, ধন্যবাদ।